হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এমু স্বাগত জানাচ্ছি আমার কুকিং চ্যানেল ইনস্টাগ্রামে। আজ আমি আপনাদের জন্য পেটিসের রেসিপি নিয়ে এসেছি। আমার সেকেন্ড লাস্ট এপিসোডে আমি দেখিয়েছিলাম কিভাবে পাফ পেস্ট্রি ডো তৈরি করতে হয়। আপনারা চাইলে রেসিপিটি ফলো করে এই রেসিপিটি দেখতে পারেন। আমি সেখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি কিভাবে পাফ পেস্ট্রির ডো তৈরি করতে পারেন। আর পাফ পেস্ট্রির ডো দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যায়। আমি সেখানে ক্রিম রোলের রেসিপিটিও দেখিয়ে দিয়েছি একসাথে। উপকরণগুলোর পরিমাণ জানতে ডেসক্রিপশন বক্স চেক করবেন, কারণ আমি এখানে স্ক্রিনে শুধু উপকরণগুলোর নাম লিখে দিচ্ছি, পরিমাণ ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অন্যান্য রেসিপির লিঙ্ক জানতেও ডেসক্রিপশন বক্স চেক করবেন। এখানে দেখে নিচ্ছি কি কি প্রয়োজন হচ্ছে। চিনি, তারপর নিয়েছি লেবুর রস, আদা কুচি, রসুন কুচি, তারপর ঘরে তৈরি মশলা, যে কোনো মশলাই আপনারা ইউজ করতে পারেন, চিকেনের সাথে যেটি যায় আর কি। এরপর নিয়েছি লবণ, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, তারপর চিকেন, কাঁচামরিচ কুচিও নিয়েছি। আরও কিছু উপকরণ প্রয়োজন, সেগুলো দেখিয়ে দেব ভিডিওতেই। প্রথমে তেল নিয়েছি যতটুকু প্রয়োজন। আমি উপকরণগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। তারপর আদা কুচি আর রসুন কুচি দিয়ে ভালো মতো ভেজে নেব। হালকা ব্রাউনিশ কালার হয়ে আসলে তারপরে সেখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা নরম করে ভেজে নেব। দেখুন হালকা নরম হয়ে আসার পর আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিকেন দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি কোনো মশলা এখনো ইউজ করিনি। এখন একে একে অন্যান্য মশলা আর উপকরণগুলো অ্যাড করব। প্রথমে মশলা দিয়ে দিয়েছি। এই মশলাটিতে ছিল ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা। এরপর আমি লবণ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, এরপর দিয়েছি লেবুর রস আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। আর এখানে চিনির ব্যাপারে একটি কথা বলবো, চিনি অ্যাড করেছি সবগুলো মশলা আর উপকরণের স্বাদ ব্যালেন্স করতে। চিনিটি খুবই প্রয়োজন, আর কিন্তু বেশি দেওয়া যাবে না, খুব অল্প পরিমাণে চিনি দিতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব পরিমাণ। আর দেখুন সবশেষে পানি দিয়ে দিয়েছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কুক হচ্ছে। সব শেষে ধনেপাতা অ্যাড করব। আর ধনেপাতা দিয়ে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ ধনেপাতা দেওয়ার পর এটি আমরা আবার বেক করব। এখন নিয়েছি পেস্ট্রি ডো। ভালোভাবে একটি পাতলা রুটি তৈরি করে নেব। বেশি পাতলা করব না, আপনারা পুরোটা দেখেই বুঝতে পারছেন কেমন হবে। চারপাশের সাইডগুলো কেটে নেব সুন্দর পেটিস তৈরি করার জন্য। সেগুলো দিয়েও আমি অন্য ডিজাইনে তৈরি করে দেখাবো, ওয়েস্ট হবে না। চারকোনা শেপে কেটে নেওয়ার পর ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি। এরপর যে পুরটা তৈরি করেছিলাম চিকেনে, সেটি মাঝখানে দিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা কীভাবে করছি জাস্ট আপনারা দেখলেই হবে, এখন আর আমার কিছু বলার প্রয়োজন নেই। দেখে মনে হতে পারে যে আমি খুব পাতলা রুটি তৈরি করেছি, কিন্তু না। যদি আপনি পারফেক্টলি একটি পাফ পেস্ট্রি ডো তৈরি করতে পারেন, তাহলে কিন্তু এই পাতলা রুটিতেও খুব সুন্দর পেটিস তৈরি করতে পারবেন। আমি এভাবে ভাঁজ করার পর কিন্তু আবার কাঁটা চামচ দিয়েও প্রেস করে দেব, তারপরেও দেখবেন লেয়ারগুলো কি সুন্দর খুলে যাবে। অবশ্য ভিডিওতে দেখতেই পেয়েছেন। তাই এই রেসিপিটি ফলো করার আগে আমার পাফ পেস্ট্রি রেসিপিটিও দেখে নিতে পারেন। আর নতুন ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আবার অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। পেটিসগুলো ভাজ করা শেষ হয়ে যাওয়ার পর আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে প্রেস করে দেব, যাতে বেশি খুলে না যায়।
এতে পেটিসগুলোও সুন্দর দেখাবে। এরপর আমি ভালোভাবে ডিম ব্রাশ করে দেব এগুলোর উপর, যাতে একটি সুন্দর কালার আসে। পেটিসের উপর একটি লালচে সুন্দর কালার আসবে যদি আপনি ডিম ব্রাশ করে দেন। আপনি পুরো ডিমও ব্রাশ করে দিতে পারেন অথবা শুধু ডিমের কুসুমটি ব্রাশ করে দিতে পারেন। আমি এখানে ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি। এবার বেক করে নেব 20 থেকে 25 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে। দেখতে পাচ্ছেন আমাদের পেটিসগুলো তৈরি করা শেষ হয়ে গেছে। আর যে সাইডগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়েও আমি ছোট বড় আরও অন্যান্য ডিজাইনে তৈরি করেছি। নতুন ভিউয়ার্স, পুরনো ভিউয়ার্স যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এতটুকু দেখেছেন আমার সাথেই থাকবেন আশা করছি। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। পেটিসগুলো তৈরি করার সময় যে সাইডগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে যে অন্যান্য ডিজাইন তৈরি করেছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। বেক করার পর কোন ডিজাইনটি কেমন হবে সেটিও আপনারা সাথে সাথে দেখতে পাবেন। রোলের মতো করে আমি এটিকে ভাঁজ করে নিয়েছি। বেক করার পর দেখুন এটি কেমন হয়েছে। রুটিগুলো দেখতে পাচ্ছেন কতটা পাতলা, তারপরও আমি 3 কোণা শেপে আরও একটি পেটিস তৈরি করে দেখাবো। বেক করার পর দেখতেই পাবেন লেয়ারগুলো যখন খুলে যাবে তখন মনে হবে না এটি এতটা পাতলা ছিল। দেখুন বেক করার পর কেমন হয়ে গেছে। রুটির চারপাশ থেকে যে সাইডগুলো কেটে নিয়েছিলাম একটা সাইডও কিন্তু এখানে ওয়েস্ট হবে না। আরও একটি ডিজাইন তৈরি করছি। প্রথমে মাঝখানে কেটে নিয়েছি, তারপর এর উপর চিকেনের পুরগুলো দিয়ে আরও একটি পাতলা লেয়ার দিয়ে দিয়েছি। তারপর এভাবে ঘুরিয়ে নেব, আর কিছুই করতে হবে না। এতটুকুতেই আমি বেক করতে দিয়ে দিয়েছি। বেক করার পর দেখুন কেমন হয়েছে। সবশেষে যে অংশটুকু বাকি ছিল সেটি দিয়েও আমি অন্যরকম তৈরি করেছি। বেক করার পর এরকম হয়েছিল। আশা করছি সবার ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতটুকু দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।